এই গল্পটা শোনার সময় দয়া করে একা থাকো, কারণ এই গল্পে যে ঘরটার কথা বলা হচ্ছে ওটা তোমার ঘরও হতে পারে। আজকের গল্প ঘরের ভেতরে যে কাউকে দেখা যায় না। আমি নতুন বাসায় উঠেছিলাম, মাত্র 3 দিন হলো। পুরনো বাড়ি, পুরনো দোতলা বাড়ি, ভাড়া একদম কম, কারণ কেউ থাকতে চায় না। প্রথম রাতেই খেয়াল করলাম ঘরের কোণটা সবসময় ঠান্ডা। ফ্যান বন্ধ থাকলেও ওই জায়গায় দাঁড়ালে গায়ে কাঁটা দেয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে দরজা বন্ধ করেছিলাম, কিন্তু মাঝরাতে খটখট শব্দে ঘুমটা ভেঙে গেল। দেখলাম দরজা খুলে গেছে। দরজা আমি নিজেই বন্ধ করেছিলাম, তাহলে কে খুলল? ঘরের ভেতরে আমি একাই ছিলাম। এরপর চতুর্থ রাতে আবার শব্দ শুরু হলো, হাঁটার শব্দ, ধীরে, খুব ধীরে, কিন্তু ঘরের ভেতরে কাউকে দেখা যায় না। আমি আলো জ্বালালাম, সব ঠিক। আবার আলো বন্ধ করতেই আবার শব্দ শুরু। এবার ঠিক আমার বিছানার পাশে। আমি চাদরে ঢুকে পড়লাম। নিঃশ্বাস নিতেও ভয় করছে। আর ঠিক তখনই কানে কেউ বলল, আমাকে দেখার চেষ্টা করো না। আমার গলা একদম শুকিয়ে গেল। পরদিন পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা বলল, রাতে আলো নিভিয়ে আয়নায় কখনো তাকাস না। ঘরের কোণায় কোনো জায়গা, বসার জায়গা বানাস না। আর সবচেয়ে বড় কথা, ঘরের ভেতরে কাউকে ডাকিস না। আমি একটু হাসলাম। সেদিন রাতেই ভুল করলাম। ঘুমের ঘরে বলে ফেললাম, কে আছে ওখানে? এই প্রশ্নটাই সবচেয়ে বড় ভুল। ঘরের কোণটা এবার নড়ল, ছায়া জমতে লাগলো মানুষের মতো, কিন্তু পুরোটা না। মুখ নেই, চোখ নেই, শুধু একটা আওয়াজ। কে ডাকলে আমাকে? আমি চিৎকার করতে চাইলাম, গলা বের হলো না। ওটা বলল, আমাদের দেখা যায় না, মানুষের মতো, কিন্তু পুরোটা না। মুখ নেই, চোখ নেই, শুধু একটা আওয়াজ। কে ডাকলে আমাকে? আমি চিৎকার করতে চাইলাম, গলা বের হলো না। ওটা বলল, আমাদের দেখা যায় না, কিন্তু আমরা সব সময় ঘরের ভেতরে থাকি।